নমস্কার, আমি দিয়তিমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? দেখতে দেখতে 23কে টাটা বাই বাই বলার দিন কিন্তু এসে গেছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা নতুন বছরকে স্বাগত জানানোর, আবারও একটা নতুন শুরুর। আর নতুন বছরের শুরুতে যদি কাছে পিঠে কোথাও একটা ঘুরে আসা যায় একদিন বা দুদিনের জন্য, ব্যাপারটা মন্দ হয় না কিন্তু। আজ তোমাদের দেব তারই এক নতুন সন্ধান। আমাদের এই ডেলি লাইফস্টাইল থেকে একদিন বা দুদিনের বিরতি বলো, কিংবা ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়া, আনন্দ করা, যাই বলো না কেন, তার জন্য কিন্তু ঝাড়খণ্ডের সিংভূম জেলার এই ছোট্ট শহর ঘাটশিলা অন্যতম বেস্ট অপশনস। নৌকো ভ্রমণ, জঙ্গল, পাহাড়, নদী, ঝর্ণা সবাই কিন্তু এক জায়গায়। হ্যাঁ, এমনই এক জায়গা আছে আমাদের একদম ঘরের কাছে। কলকাতা থেকে খুব কাছে, মাত্র 3 ঘন্টা দূরত্বে ঘুরে এসো ঘাটশিলায়। হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস মাত্র 3 ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে দেবে তোমার গন্তব্যে, যার ভাড়া মাত্র 135 টাকা। তবে এগুলো ছাড়াও যদি অন্য ট্রেনে যাও তাহলে ইস্পাত এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস এগুলো কিন্তু আছে ঘাটশিলা যাওয়ার জন্য। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ট্রেনের জার্নিটা যে কখন কেটে যাবে তার মালুমই পাবে না। আর তারপরে শুরু হবে ঘাটশিলায় মন ভালো করা একটা দিনের। ঘাটশিলায় পৌঁছে যদি তোমাদের প্রথম গন্তব্য নারোয়া পিকনিক স্পট হয়, তবে গাড়ি করে কিন্তু মোটামুটি ওই 1 ঘন্টা মতো সময় লাগবে। তবে মাঝে পড়বে গালুডি ড্যাম। সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত এই ব্যারেজ মূলত সূর্যাস্তের সময় অপূর্ব দেখতে লাগে। তাছাড়াও সকালের দিকে এর সৌন্দর্য কিন্তু আরো অনেক বেশি। গালুরি ড্যামকে পিছনে ফেলে এবার ঘোরার পালা নারোয়া ফরেস্টের দিকে। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই নারোয়া ফরেস্টে রাস্তা এতটাই খাড়াই,
তোমরা অনেকটা সেই ট্রেকিং করার মতো ফিলিং পাবে। তবে নারোয়া ফরেস্টও কিন্তু কোনো অংশে কম যায় না। পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা ছোট্ট নদী, যার উপর আছে একটা ব্রিজ। সেই ব্রিজ থেকে নারোয়া ফরেস্টের দৃশ্য কিন্তু একদম চোখে পড়ার মতো। তবে এত ঘোরাঘুরির মাঝে কিন্তু খাওয়া দাওয়াটা মাস্ট। বাঙালি যেমন ঘুরতে ভালোবাসে, তেমনই কিন্তু খেতেও ভালোবাসে। মাঝে একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়ো তোমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। নতুন গন্তব্যের কথা যখন তোমাদের বললামই, তাহলে এবার বলবো ধারাগিরি ফলসের কথা। এক অদ্ভুত রকমের সুন্দর এই ধারাগিরি ফলস। এর বেশ খানিকটা দূরে গাড়ি থেমে যাবে, তারপর আঁকাবাঁকা উঁচু নিচু পাথরের রাস্তা পেরিয়ে পৌঁছাতে হবে এই অপূর্ব সুন্দর জায়গায়। যেখানে গাড়ি নামিয়ে দেবে সেখানে বেশ কিছু জনজাতি মানুষের বাস। মূলত তারাই তোমাদের পৌঁছাতে সাহায্য করবে ধারাগিরি ফলসে। এর জন্য মাত্র 50 টাকা বরাদ্দ তাদের। প্রিয় মানুষদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আনন্দ করে তারপর আবার সেই আঁকাবাঁকা পথ ধরে নিচে নেমে এসো নতুন গন্তব্যে যাওয়ার জন্য। ধারাগিরি ফলসে তো বেশ কিছুটা সময় কাটানো হলো, তবে বাকি জায়গাগুলোও কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবে। ধারাগিরি ফলস থেকে গাড়ি নিয়ে সোজা চলে যেও বুরুদি লেকের ধারে। আশেপাশে প্রচুর খাবারের দোকান, আর সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে কায়াকিং আর স্পিড বোটিং এর ব্যবস্থা। প্রত্যেক মাথা পিছু 100 টাকা করে নেওয়া হয়। তবে স্পিড বোটিং করতে চাইলে তোমাদের সাথে আরও অনেকে থাকবে, কিন্তু কায়াকিং তোমরা নিজেরাই করতে পারো। সুবর্ণরেখা নদীর ওপর ভেসে যেতে যেতে উপভোগ করো সবুজ ঘেরা পাহাড়ি দৃশ্য। বেশ অনেকটা সময় বুরুদি লেকে সময় কাটাতে চাইলে অবশ্যই কায়াকিং আর স্পিড বোটিং করার অনুরোধ রইল। দেখবে মনটা একদম ভালো হয়ে গেছে। এ তো গেল গোটা একটা দিনের গল্প। এরকমই একদিন বা দুদিন ভালো সময় কাটাতে ঘুরে এসো ঘাটশিলা থেকে। ব্যস্ত তো আবার হতেই হবে রোজকার জীবনে, তবে এই একগুচ্ছ ভালো লাগার স্মৃতি যখন ঝুলিতে ভরে নিয়ে আসবে, তার আনন্দ কিন্তু হবে আকাশ ছোঁয়া। নতুন বছরে কিছুটা সময় কাটিয়ে এসো নিজের কাছের মানুষদের সাথে। আর বছরের শেষ দিনটা তোমাদের কেমন কাটছে তা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। সুস্থ থেকো, ভালো থেকো, ভালো রেখো সকলকে আগামী বছরে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না। এখনকার মতো টাটা, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।